দেখো, একে আমি একেবারেই বলেছিলাম যে হালকা রান্না করবি, কিন্তু কত কিছু রান্না করেছে। এই যে আমার বান্ধবী, এই দেখো এখানে করেছে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, এখানে আলুর দম, এখানে চাটনি, এখানে দই মাছ। এই মানা করা সত্ত্বেও শোনেনি, অনেক রান্না করেছে। এই যে আর এখানে ও দই মাছ না, দই কাতলাই হোক, দই কাতলা করেছে। বাপরে বাপ, এই মানা করার সত্ত্বেও শোনেনি। হ্যাঁ, সুন্দর রান্না করেছে। এই যে সকালেই এসেছি, আজ দুপুরে বান্ধবীর বাড়িতেই খাওয়া দাওয়া সব কিছু বাড়িতে এসেছি। এই যে দেখো, এই যে মিতালি চ্যাটার্জি, ও আবার বলে এটা খাবো না ওটা খাবো না। আর এখানে মোম কবিরাজ আবার কি বলছে। এই যে এরপরেও আবার মিষ্টি। এই যে পর আবার চলে এসেছে দইয়ের সাথে মিষ্টি। এত কি খাওয়া যায় বলো, এই বারণ করতেও শোনে না। মোমের আবার সুগার রয়েছে, কিন্তু সে আবার মানছেই না, বলছে না দিয়েছে তখন খেতেই হবে। ওকে মানা করা সত্ত্বেও সে শুনছে না। না বন্ধুরা, আমি বলিনি আমি খেতে চাইছি না, আমাকে জোর করে দেওয়া হচ্ছে, আমি খাবো নাই বলছি। না না, ওটাও যা সবার সামনে বলছে মিষ্টি। না ওরা বলছে বাড়ি যাওয়ার সময় আমার 2-4টে খেয়ে যাবো। হ্যাঁ, আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, আমি খেয়ে যেতেই পারি। আমি মিষ্টি খেয়ে যাবো 100 বার। আমি মিষ্টি ভালোবাসি। হ্যাঁ, তাও নিয়ে যেতেই পারি, বান্ধবীর বাড়ি নিয়ে যেতেই পারি, নো প্রবলেম। হ্যাঁ চলো, এবার আমরা খেয়ে নিচ্ছি। তো আবারও পরে ফিরে আসছি, ভালোই লাগছে বাড়িতে এসছে। মিতু, এখানে এসে কেমন লাগছে? মোম, এখানে এসে কেমন লাগছে? মোম কবিরাজ, তোমার এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ দারুণ লাগে। আর দিস না